সালামু আলাইকুম। ই মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সো আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো। দেখো আমি বোর্ডে লিখে রাখছি যে ইনফিনিটি স্টার। এই জায়গা থেকে আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, আর এইচএসসি বলো, এই যে ছক থেকে প্রশ্ন না হয়ে আসলে সে প্রশ্নই হবে না। ঠিক আছে, এই ছকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের বোটানি বইয়ের ৮ অধ্যায়ে হাসান স্যারের বইয়ে তোমরা এই ছকটি পেয়ে যাবা। ঠিক আছে, তো ছকটি কিসের ছক? ভাস্কুলার বান্ডেলের ছক। ভাস্কুলার বান্ডেলের দেখো প্রকারভেদ তোমরা আসলে বইয়ে পড়েছো, ছবি টবি তোমরা দেখে নিও। আমি জাস্ট উদাহরণগুলো কিভাবে মনে রাখা যায় সেটা তোমাদেরকে জানাবো। দেখো, ভাস্কুলার বান্ডেলকে যদি আমরা প্রকারভেদ করি তাহলে আমরা দেখতে পাবো ভাস্কুলার বান্ডেল আমরা ভাগ করতে পারি সংযুক্ত, আর একটা আছে অরীয়, আর একটা আছে কেন্দ্রিক। এই তিন ভাগে আমরা মোটামুটি ভাস্কুলার বান্ডেলকে প্রকারভেদ করতে পারি। ঠিক আছে, দেখো আমি একটা একটা করে যাই। প্রথমে দেখো অরীয়, সবসময় মাথায় রাখবা যে হচ্ছে মূলের ভাস্কুলার বান্ডেল অরীয়। এটা একদম টানা মুখস্থ করে ফেলো, মূলের ভাস্কুলার বান্ডেল অরীয়। তাহলে অরীয় ভাস্কুলার বান্ডেল কার হবে? মূলের ভাস্কুলার বান্ডেল হবে অরীয়। ঠিক আছে, মূলের ভাস্কুলার বান্ডেল অরীয়। আর এবার আমরা পড়বো সংযুক্ত এবং কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক আর একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে দেখো, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক। দেখো ইংরেজি নামগুলোও কিন্তু তোমাদের একটু পড়ে রাখতে হবে। জাইলেম কেন্দ্রিক, আর একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। দেখো জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল, জাইলেম, জাইলেম মানেই কিন্তু জল, তাই না? তাহলে জাইলেম থেকে তোমরা এটার ইংরেজিটা মনে রাখতে পারো হাইড্রোসেন্ট্রিক, আর এটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। ইংরেজিটা তোমরা একটু মনে রাখো। ঠিক আছে, তাহলে এই যে জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলের উদাহরণ কি কি? দেখো তোমরা কিন্তু কেমিস্ট্রিতে পড়েছো যে মুক্ত জোড় ইলেকট্রন, তাই না? মুক্ত জোড় ইলেকট্রনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এলপিএস দিয়ে প্রকাশ করি। কিন্তু কি দিয়ে প্রকাশ করি? এলপিএস। ঠিক আছে, মুক্ত কেন্দ্রিক বা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রনকে আমরা প্রকাশ করি এলপিএস দিয়ে। সো জাইলেম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে এলপিএস। ঠিক আছে, সো এল দিয়ে তোমরা মনে রাখবা লাইকোপোডিয়াম। দেখো এত বড় বড় বানান তোমাদের না জানলেও চলবে, শুধু এলপিএস মনে রাখবা, কারণ যেহেতু এখানে তিনটা আছে সুতরাং স্যাররা কিন্তু এখান থেকে প্রশ্ন বানাই দিবে কিরকম, যে কোনটি জাইলেম কেন্দ্রিকের উদাহরণ নয়। এখান থেকে তিনটা দিবে আর একটা দেবে ফ্লোয়েম কেন্দ্রিক থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু স্যাররা এইভাবে প্রশ্ন করে। সো এলপিএস এর পি দিয়ে মনে রাখবা তোমরা টেরিস। সো টেরিসের কিন্তু পি দিয়ে শুরু। ওকে, আর একটা হচ্ছে সেলেজেনেলা। ঠিক আছে, টেরিস, লিপোকোডিয়াম এবং সেলেজেনেলা গেল আমাদের। এবার ফ্লোয়েম কেন্দ্রিক উদাহরণ হচ্ছে ড্রাসিনা, আর একটা হচ্ছে ইয়াক্কা। ঠিক আছে, ফ্লোয়েম কেন্দ্রিক উদাহরণ হচ্ছে ড্রাসিনা, ইয়াক্কা। দেখো তোমরা যদি এলপিএস মনে রাখতে পারো তাহলে কিন্তু ওটা তোমাদের মুখস্থ করা লাগতেছে না, যেহেতু এলপিএস দিয়ে জাইলেম কেন্দ্রিক, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো সব ফ্লোয়েম কেন্দ্রিক। ঠিক আছে, গেল আমাদের জাইলেম কেন্দ্রিকের উদাহরণ। তাহলে আমি বলেছি মূলের ভাস্কুলার বান্ডল হবে অরীয়, আর কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দুই প্রকার, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে এলপিএস, লিপোকোডিয়াম, টেরিস এবং সেলেজেনেলা। আর ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে ড্রাসিনা, ইয়াক্কা। ওকে, এবার আসো সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। দেখো তোমরা একটু তোমাদের কিচেনের দিকে যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবা যে কিছু কিছু সবজি আছে যেগুলো কিন্তু সবজি হিসাবে রান্না করে খাওয়া যায়, আবার যে খোসাগুলো আছে খোসাগুলোও কিন্তু আবার ভর্তা করে খাওয়া যায়। ঠিক আছে, তোমরা অবশ্যই এক এক এলাকা থাকতে পারো, যাই হোক আমার এলাকায় এটা খায় যে সবজিগুলো খায় আবার খোসাগুলো আবার ভর্তা করে খায়। ঠিক আছে, এরকম কিছু সবজির নাম তোমরা বলতে পারবা? দেখো এরকম কিছু সবজি তোমরা যদি দেখো, আম্মুদের কাছে জিজ্ঞেস করলে তোমরা পাবা যে লাউ এরকম খাওয়া যায়, লাউয়ের খোসা কিন্তু ভর্তা করে খাওয়া যায়। লাউ, কুমড়া, আর এই যে শশা, শশা কিন্তু তুমি খোসা ছাড়িয়েও খাইতে পারো বা এমনিও খাইতে পারো। তাহলে মনে রাখবা এই যে লাউ, কুমড়া আর শশা বললাম আমি, এই লাউ, কুমড়া, শশা কিন্তু
দুই ভাবেই খাওয়া যাচ্ছে, এজন্য কিন্তু এরা কি সমদ্বিপার্শ্বীয়। এটা কিন্তু আমি শুধু মনে রাখার জন্য বলছি, ঠিক আছে? সো সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণ কি? লাউ, কুমড়া এবং শসা। ওকে, এবার দেখো সমপার্শ্বীয়ের উদাহরণে তোমরা দেখতে পাবা দুই ধরনের সমপার্শ্বীয় আবার ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় আর বদ্ধ সমপার্শ্বীয় কিভাবে তুমি মনে রাখবা ভাইয়া যে কোনটা মুক্ত সমপার্শ্বীয় আর কোনটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়? দেখো আমাদের যে ইসলাম, দিন ইসলাম কিন্তু সবার জন্য উন্মুক্ত একটা ধর্ম, তাই না? সো দিন ইসলাম কিন্তু মুক্ত বা উন্মুক্ত, তাহলে সেটাই লিখো তোমরা, দিন ইসলাম। দিন, দিন দিয়ে তোমরা কি মনে রাখবা? দ্বিবীজপত্রী নগ্নবীজী, দ্বিবীজপত্রী নগ্নবীজী। তাহলে দিন ইসলাম বা দিন হচ্ছে সবার জন্য মুক্ত, তাহলে দ্বিবীজপত্রী এবং নগ্নবীজের উদাহরণ কি? মুক্ত সমপার্শ্বীয়। ওকে, মনে থাকবে? গেল। এবার আসো বদ্ধ। এখন করোনার সময় কিন্তু আমরা ঘরের ভিতরে বদ্ধ হয়ে একা হয়ে পড়েছিলাম, তাই না? করোনার সময় কি হয়ে পড়েছিলাম? বদ্ধ রুমে কিন্তু আমরা একা হয়ে পড়েছিলাম। সো এটাই তোমরা মনে রাখবা যে হচ্ছে বদ্ধ রুমে একা। বদ্ধ রুমে কি? একা। একা দিয়ে কি মনে রাখবা? এই যে একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ড। তাহলে বদ্ধ রুমে একা, তাহলে সেটা দিয়ে মনে রাখবা তোমরা একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডেল হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়, আর দিন ইসলাম সবার জন্য মুক্ত, এটা দিয়ে তোমরা কি মনে রাখবা? দ্বিবীজপত্রী এবং নগ্নবীজির উদাহরণ কি? মুক্ত সমপার্শ্বীয়। ক্লিয়ার? আর আমাদের কি কি আছে? সমদ্বিপার্শ্বীয়। এই যে লাউ, কুমড়া এবং শসা, এগুলো কিন্তু আমরা দুই ভাবে খাইতে পারি, এর জন্য কিন্তু দ্বি মানে হচ্ছে দুই। তাহলে সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণ। ওকে, গেল। আর মূলের ভাস্কুলার বান্ডেল যাই পড়ুক তোমরা চোখ বন্ধ করে লিখে দিবা, মূলের ভাস্কুলার বান্ডেল সবসময় ওরিও। ওকে, আর যে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল আমি তোমাদের বললাম দুই প্রকার আছে কেন্দ্রিক, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, হাইড্রো মানে হচ্ছে পানি বা হাইড্রো মানে হচ্ছে পানি, তাহলে হাইড্রো পানি যেহেতু জল, তাহলে জাইলেম, ঠিক আছে? ইংরেজিটা কিন্তু শিখাই দিলাম তোমাদের। তাহলে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিকের উদাহরণ কি? এলপিএস। এল দিয়ে কি মনে রাখবা? লাইকোপোডিয়াম। আর পি দিয়ে কি মনে রাখবা? টেরিস। এস দিয়ে কি মনে রাখবা? সেলেজেনেলা। আর ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ কি? ড্রাসিনা আর ইয়াক্কা। ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ কি? ড্রাসিনা আর ইয়াক্কা। এই ছিল আমাদের ইনফিনিটি স্টারের ভাস্কুলার বান্ডেলের ছক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ এই মাস্টারের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।